টার্টেল পর্বে আমরা সমস্ত কিছু তার সম্পর্কে ইনস্টলেশন এবং তার যে কাজ করার ক্ষমতা বা সবকিছু সম্পর্কে একটা সংক্ষিপ্ত আমরা ধারণা পেয়েছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টার্টেলকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের শেপস কি করে তৈরি করব। তাহলে টার্টেলের স্ক্রিপ্টিংটা হচ্ছে এরকমই যে এখানে কিছু শেপসও তৈরি করা যায় এবং ছোটোখাটো ইকুয়েশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ যেমন আপনারা সি বা জাভার মানে করেন ঠিক সেইভাবে করেও কিন্তু এখানটাতে প্রোগ্রামিং রান করানো যায়। আজকে আমরা যেটাকে দেখব বিভিন্ন ধরনের শেপস তৈরি। তো শেপস তৈরির আগের বার আমি দেখিয়েছিলাম যে কতগুলো কমান্ডস আমাদের ইউজ করতে হয়, সেই কমান্ডগুলো ইউজ করে আমরা কিন্তু শেপসগুলো তৈরি করব। এই কমান্ডের লিস্টগুলো দেওয়া আছে, মোটামুটি কমনলি ইউজড এই কমান্ডগুলো করা হয়। চলে যাই তাহলে আমরা ক্যানভাসে। আপনার উইন্ডোজ ভার্সানে থাকেন অথবা আপনারা উবুন্টু ভার্সানে যেখানেই থাকুন না কেন, উবুন্টুতে গেলে আমাদের অ্যাক্টিভিটিটা টাইপ করে KTurtleটাকে সার্চ করব এবং প্রোগ্রামসটা খুলে নিব। আমি যদি উইন্ডোজে আমার ইনস্টল করা থাকে তাহলে উইন্ডোজের মধ্যে আমাদের আইকন আছে অথবা স্টার্টে গিয়ে আমরা খুলে নিব। চলুন আমরা KTurtleটাকে খুলে ফেলি। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। এখানটাতে আমরা যেটা এডিটর দেখতে পাচ্ছি আর এখানটাতে কনসোল দেখতে পাচ্ছি, এখানে ভেরিয়েবল ট্রিজ ফাংশনসগুলো আমরা এখানটাতে কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমাকে এইটা হচ্ছে টার্টেল, এই টার্টেলের প্রথম একদম বেসিক লেভেল যদি ধরি তাহলে টার্টেলের যেখানটাতে দাঁড়িয়ে আছে সেইটা হচ্ছে ওর সেন্টার পয়েন্ট। আর এই যে আপনারা কালো দাগটা পুরোটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তার ক্যানভাস। আমরা এডিটারে যেই প্রোগ্রামগুলো রান করব সেইটা কিন্তু ক্যানভাসে সে সেইভাবে করে করবে। এই টার্টেলটাকে বলা হয় স্পিরিট। এবার আমরা এইটাকে যদি এই টার্টেলটাকে একটা লাইনের মাধ্যমে আগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমরা যে কমান্ডগুলো দেখেছিলাম সেই কমান্ডের মধ্যে থেকে একটা হচ্ছে ফরওয়ার্ডকে আমরা শর্ট ফর্মে FW আমি লিখতে পারি। এইখানটাতে যে ভ্যালুটা আমি এখানটাতে ইনসার্ট করব, মনে করেন যে 100 ইনসার্ট করছি, তাহলে সে 100 পিক্সেল অবধি সামনে এগোবে। তাহলে আমরা যদি FWটা দিয়ে জাস্ট রান করি তাহলে সেটা হচ্ছে যে সে 100 পিক্সেল অবধি আগালো। এরপরে আমি যদি এটাকে TR দিই মানে টার্ন রাইট, আমি এটাকে কত ডিগ্রিতে ঘোরাতে চাইছি সেই ডিগ্রিটা এখানটাতে মাপ হবে। আমি যদি 50 করে রান করি তাহলে এই ফরওয়ার্ডে 100 গেল, দিয়ে আবার 50 ডিগ্রিতে ঘুরে গেছে। এইখানটাতে দেখুন যে 100 + 100 এটা হয়ে গেছে, তারপরে উপরে গিয়ে এটা ঘুরেছে। তার মানে হচ্ছে যতবার আমি রানে প্রেস করব তাহলে সে যেখানটা টার্টেলের যেই পজিশনটা প্রথমে এখানে ছিল 100-এ, তারপরে এখান থেকে এখানে এসেছে, এরপর থেকে 100 পজিশনটা সে আগে চলে গেছে। তার মানে হচ্ছে যে এটাই যে যেখানটাতে টার্টেল পজিশনটা থাকবে সেই টার্টেল পজিশন অনুযায়ী সেইটা আগিয়ে যাবে। তাহলে এই বারবার পুনরাবৃত্তি যদি না করতে চান, মনে করেন যে এই স্পিডটা বারবার এই সেন্টার থেকে শুরু হবে, তাহলে আমাকে একটা কমান্ড সবার আগে আমাকে লাগাতে হবে। সেই কমান্ডটা হলো RESET, রিসেট মানে পুনরায়। আপনারা জানেন রিসেট মানে পুনরায়। তাহলে আমি যখনই এটাকে রান করব তখন প্রথমে সে রিসেট কমান্ডটাকে চালাবে, তারপরে ফরওয়ার্ড 100 চালাবে, তারপরে TR 50টা মানে টার্ন রাইট 50 চালাবে। এবার আমি একটু রান করে দেখি তাহলে কি হচ্ছে, তাহলে 100 আমার যেই পজিশনে ছিল এইখানটাতে সেই পজিশন থেকে সে কিন্তু এতটি আগিয়ে গিয়ে এবার টার্ন রাইট কত ডিগ্রি, 50 ডিগ্রি। এরপরেও যদি আবার আমি FW 100 দিই তাহলে সে টার্ন রাইট করে FW 100 এখানটাতে চলে যাবে। তাহলে এটা অনুমান করে করে আমরা বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ড্রয়িংটা করতে পারি। তাহলে এখানটাতে আমি যদি আরেকটা জিনিস, এই হচ্ছে কনসোল। আমাকে যদি এখানটা থেকেই রিসেট করতে হয় বা একটা প্রোগ্রামস মনে করেন একটা কমান্ডস চালাতে হয় তখন কিন্তু আমি এখানটাতে চালাতে পারি। এবার আমি যদি এটাকে 90 ডিগ্রি ঘোরাতে চাই তাহলে আমি এটাতে রান করব, আবার এখানটাতে দিয়ে রান করব। কিন্তু আমি চাইলাম না যে এখান থেকেই রান করব, আমার এতটুকু এদিকে লেখা থাক, এখানে যা লেখা আছে থাক, কিন্তু আমি এই স্ক্রিপ্টটাকে এখান থেকে 90 ডিগ্রি ঘোরাবো। তাহলে আমি যদি এখান থেকে TR এইটাকে এইখানটাতে চালাই, এক্সিকিউট করি, তাহলে কিন্তু এখানটাতে হয়ে গেছে। FW আমি 100 এখানটাতে চালাই তাহলে আমার কিন্তু এখান থেকে 100 এইভাবে করে চলে এসেছে।
আচ্ছা, আর পুরোটাকে রিসেট করার জন্য আমি RESET রিসেট যদি আমি এই কনসোল বক্সে চালাই তাহলে কিন্তু আমার এদিককার রান হলো না। আমি কোথায় দিলাম? কনসোলে রান দিলাম। এই কনসোল বক্সে যখনই আমি রান করলাম তখন কিন্তু সে এটাকে প্রায়োরিটি দিল, নট এডিটরকে প্রায়োরিটি দিল। তাহলে আমরা একটা চতুর্ভুজ আঁকি। চতুর্ভুজ আঁকার জন্য কি মনে হচ্ছে? প্রথমে এখান থেকে এই অবধি একটা যাবে, তারপরে রাইট টার্ন বা লেফট যেদিকেই ঘোরান, টার্ন TR দিলে টার্ন রাইটে যাবে আপনার, TL দিলে আপনার কিন্তু লেফটে যাবে। আমি যদি বাম দিকে ঘোরাই তাহলে বাম দিকে, ডান দিকে ঘোরালে ডান দিকে। তাহলে সেইভাবে করে একটা প্রোগ্রাম আমি করে ফেলি। এটাকে যদি আমি 90 ডিগ্রি হয় তাহলে এটা ফরওয়ার্ড 100 গেল, দেন আবার 90 ডিগ্রি হলো, দেন আবার আমি ফরওয়ার্ড 100 করলাম, দেন আবার আমি TR 90 ডিগ্রি করলাম, দেন আবার ফরওয়ার্ড। মানে আমার কটা ভুজা আছে? 4টা ভুজ। চতুর্ভুজ মানে 4টা ভুজ, মানে 4 বার আমাকে কি করতে হবে? TR আমাকে কতবার করতে হবে? ফরওয়ার্ড কতবার করতে হবে? 4 বার। এবং কতবার ঘুরবে? 4 বারই আমার রাইট টার্ন ঘুরবে। তাহলে আমি যদি এইটাকে রান করি তাহলে কত দূর হয়েছে? আমার এতটুকু। তার মানে এখান থেকে এই অবধি লাগাতে গেলে আমাকে আবার ফরওয়ার্ড যেতে হবে 100। তাহলে FD 100 যদি আমি করি তাহলে এইবার যদি আমি রানটা করি তাহলে এইভাবে করে একটা সিম্পল ওয়েতে আমার একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল। আচ্ছা, একটা যদি ত্রিভুজ তৈরি করতে চাই তাহলে আমার কি হবে? ত্রিভুজের কোণ কত হয়? ত্রিভুজের কোণ হয় 120 ডিগ্রি। একটা ত্রিভুজের কোণ হয় 120 ডিগ্রি। আমি যদি FW 100 করি এবং TR 120, FW 100, TR 120, FW 100, আমি যদি এটাকে রান করি তাহলে আমাদের কি হচ্ছে? একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। আর এই স্পিরিটটা মানে এই যে টার্টেলের যে চিহ্নটা আছে সেটাকে সরাতে গেলে আমাদের যেটা কমান্ড ইউজ করতে হয় সেটা হচ্ছে SH, স্পিরিট হাইট। তাহলে আমি এইভাবে করেও কিন্তু একটা ত্রিভুজ আঁকতে পারছি। তাহলে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারছি, একটা ত্রিভুজ আঁকতে পারছি। আচ্ছা, এটাকে এই যে বারবার করে আমি লিখছি, এই লেখাটাকে যদি আমি শর্টে করতে চাই, আমি কতগুলা বারবার রিপিট করছি বলুন তো? ফরওয়ার্ডটা 100 করছি, এটা 3 বার করে রিপিট করছি। তাহলে আমি যদি এইটাকে একবারে করতে চাই তাহলে আমাদের একটা কমান্ডস আছে, সেটা হচ্ছে রিপিট, REPEAT, রিপিট কথাটা লিখলাম। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেন করব। আচ্ছা, আমার কত ছিল? FW 100 আর কি ছিল? TR 120। তার মানে সরি, এখানটাতে রিপিট কতবার করব? আমি 3 বার করব, ওই জন্য 3 দিব। আচ্ছা, এইভাবে যদি আমি রান করি তাহলে কিন্তু আমার রিপিট হয়ে আবার নতুন করে তৈরি হয়ে গেছে। তার মানে এখানে এই লজিকটাকে কাজ করলো যে রিপিট 3 মানে একটাই, এই যে এই ব্র্যাকেটের ভিতরে যেই কমেন্টসটা আছে সেটাকে কতবার রিপিট করতে বলছি? আমি 3 বার রিপিট করতে বলছি। সেই জন্য সেই 3 বার রিপিট করে এখানটাতে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেছে। আমি যদি RESET রিসেটটাকে আমি চালাই এখানে তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানটাতে রানের স্পিডটাও কিন্তু করা যায়, আমি স্লোয়েস্টে একদম করে দিচ্ছি। তাহলে আমি যদি এখানটাতে ক্লিক করি তাহলে এখানটাতে হলুদটা দেখুন, হলুদটা হচ্ছে রিপিট 3 মানে রিসেটটাকে ধরলো, তারপরে হচ্ছে রিপিট 3, তারপরে কতটি বলছে? 100। এই যে এইভাবে করে যাচ্ছে। আমি একটু স্লোয়ার করি। তাহলে এখানটাতে বোঝা যাচ্ছে যে আমার কোনটা কোনটা মানে সেই প্রোগ্রামসগুলো কাজ করছে। 120 রিপিট, আবার কোথায়? এই যে চলে আসলো। তাহলে এইভাবে করেই আমাদের ত্রিভুজ কিন্তু আঁকা গেল। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? রিপিট 4, কারণ এটা আমি চতুর্ভুজ আঁকতে গেলে আমার রিপিট 4। আর এই যে TR এর জায়গাটা আছে আমি এটাকে 90 ডিগ্রি করে দিচ্ছি। আমি যদি এখানটাতে রান করি, এটা খুব স্লোয়ে আছে, স্লোতে আমি যদি রান করি তাহলে বুঝতে পারবো যে কি করে হচ্ছে। একটা একটা করে আস্তে আস্তে করে আগাচ্ছে, 3টা 4টা। তাহলে ট্রায়াঙ্গেল আমার আর স্কোয়ার দুটোই তৈরি হয়ে গেল। আমি যদি এটাকে 150 করে দিই তাহলে এটা কিন্তু রেক্টাঙ্গেলে চলে আসবে। আমি একটু ফাস্ট করছি এটাতে, হ্যাঁ, ফুল স্পিডে করে দিচ্ছি, আমার কিন্তু একটা রেক্টাঙ্গেল চলে আসলো।
আর এই যে এক্সিকিউশনটা হচ্ছে এখানটাতে আপনারা দেখতে পেলেন, আমি যদি এই এক্সিকিউশনটাকে করি তাহলে এইখানটাতে খুব ফাস্ট আমার কাছে এক্সিকিউশনটা যে হচ্ছে সেটা হয়ে যাচ্ছে। আমি একটু এখান থেকে করি তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন যে এখানটাতে প্রোগ্রামসটা যে রান করছে, এক্সিকিউট হচ্ছে, সেই এক্সিকিউশনটা কিন্তু আমরা এখানটাতে সেই ফাংশনটাকে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে করে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ অঙ্কন করতে পারি। এছাড়াও অনেক ধরনের প্রোগ্রামস আছে যেগুলোকে প্রোগ্রামসটাকে যেভাবে করে রান করবেন বা যেভাবে করে সাজাবেন সেইভাবে করে কিন্তু এইখানটাতে যে আমাদের ক্যানভাস বক্স আছে সেই ক্যানভাস বক্সটাতে কি হয়ে যাবে, আমাদের শেপসগুলো তৈরি হয়ে যাবে। আচ্ছা, রিসেটের পরে এটাকে বলা হয় ক্যানভাস। আমি যদি ক্যানভাসের কোনো কালার করতে চাই তাহলে কিন্তু ক্যানভাসের কালারটা হচ্ছে সিসি। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের কালার ফরম্যাট হচ্ছে RGB ফরম্যাটে, মানে রেড গ্রিন ব্লু। আর সফটওয়্যার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 255 করে। প্রথমে হচ্ছে আর, আমি যদি 255 করি, কমা 0,0, এইটা যদি আমি কালারটাকে এবার রান করি, সিসি মানে ক্যানভাস, আমি যদি রান করি তাহলে কি হচ্ছে যে আমার এটা লাল হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছিল আমার সিসি মানে হচ্ছে ক্যানভাস কালার। আমি অ্যাবরোড করছি। এরপরে আমি যদি এইটাকে রেড আর জি, এবার রেড আর গ্রিনটাকে আমি যদি ফুললি মিলিয়ে দিই, যেই রঙটা উঠে আসবে সেই কালারটা কিন্তু আমার ক্যানভাস কালার হয়ে যাবে। আর এরপরে যদি আমি এখানটাতে RGB একটা যদি কালার করি তাহলে এরকমভাবে কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পাবো। এটা হচ্ছে সিসি, এটা হচ্ছে সিসি। আর যেটা আমরা এই যে দাগটা পড়ছে এটাকে বলা হয় পেন কালার, পিসি মানে পেন কালার। পেনের যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি পিসি করলাম। আমি এই হলুদের উপরে মনে করুন যে একদম গাঢ় লাল দিব, তাহলে 2550,0, এবার দেখুন আমি যদি এটাকে রান করি তাহলে কিন্তু আমার এটা রেড হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ক্যানভাসের কালারটা আমি এখানটাতে ইয়েলো প্রায় সবুজের মতো, কারণ এখানে কালারসের কম্বিনেশনটা আমি যা দিয়েছি এখানটাতে সেইভাবে করে কিন্তু এক্সিকিউট হচ্ছে। আর এখানটাতে আমার পেন কালারটা হয়ে গেল রেড। আচ্ছা, এইখানটাতে যদি আমি রিসেট কথাটা উঠিয়ে দিই তাহলে এক্সিকিউশন যদি আমি করি তাহলে সে কিন্তু বারবার এইখানটাতে রিপিট করছে, কারণ রিপিট কিন্তু একটা জায়গাতে হচ্ছে না, বারবার করে ওই জায়গাটাতে রিপিটটা হয়ে যাচ্ছে রিসেট না করলে। আচ্ছা, এবার এখানটাতে যদি আমি TL আমি মনে করেন যে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, দিয়ে আবার এই রানটাকে যদি আমি করি, এখানটাতে পেস্ট করে দিলাম, এবার যদি আমি রানটা করি তাহলে দেখুন পাশাপাশি দুটো বক্স হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে যে আমি এখান থেকে এই অবধি ছিলাম, দিয়ে আবার টার্ন লেফটে আমি ওটাকে ঘুরিয়ে দিয়েছি। এই সেম জিনিসটাকে যদি আমি আবার প্রসেস একটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমার 4টা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই সেম প্রসেসগুলোকে করতে থাকি, এইভাবে করে করে কিন্তু কমেন্টসগুলো আমাদের কিছু তৈরি করা হয়। আমি আরও বিশদ কিছু কমেন্টসের যতগুলো সংক্ষিপ্ত আছে অথবা আরও ড্রয়িংস যেগুলো আছে, সে কিছু মজাদার ড্রয়িংসের আমার কাছে কমেন্টসগুলো লেখা আছে, অতগুলো লেখা সম্ভব নয় এই ছোট ভিডিওতে। আমি কমেন্টসগুলো লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে কপি করেও অথবা নিজে তৈরি করেও কিন্তু করতে পারেন। এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমি দেখব এটাকে সার্কেল তৈরি করব। একটা সার্কেল তৈরি করতে গেলে আমাকে কি কি করতে হবে, কোনো ধারণা মনে হচ্ছে যে কীরকম করে করা যাবে সার্কেলটা? এই যে টার্টেল আছে তার আমাদের যদি আমি একটা চন্দ্রাকার ধরি তাহলে একটা চন্দ্রের ফুল আমাদের ডিগ্রি কত হয়? 180 ডিগ্রি হাফ চন্দ্রের, আর 360 ডিগ্রি হচ্ছে ফুল চন্দ্রাকার। এবার ফুল চন্দ্রাকার যদি আমি দেখি তাহলেই কিন্তু একটা সার্কেল তৈরি হয়। তাহলে আমি এমন একটা জিনিস তৈরি করব যাতে এই জিনিসটা 360 আমি এখানটাতে দেব, আর 1 ডিগ্রি করে আগাবে এবং 1 ডিগ্রি করে ঘুরবে, তাহলেই কিন্তু একটা সার্কেল তৈরি করে হয়ে যাবে। তাহলে এখানটাতে আমাদের কি হতে পারে, আমি 360 বার TR1 আর FW1 লিখতে হবে, আর শর্টকাটে লিখতে গেলে আমাদের রিপিট কমান্ডটাকে ইউজ করতে হবে। REPEAT রিপিট কতবার করব আমি? 360 বার করব। সেকেন্ড ব্র্যাকেট ওপেন, কি করব? ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড কত? 1 ডিগ্রি করব, আর টার্ন রাইট 1 ডিগ্রি করব। তাহলে ফরওয়ার্ড একটা করে পিক্সেল আগাবে এবং একটা করে যদি পিক্সেল ঘোরে তাহলেই কিন্তু আমার ফুল সার্কেলটা তৈরি হয়ে যাবে।
এই যে দেখুন টিআর 1 হচ্ছে, তাহলে কিন্তু আমার এখান থেকে ফুল সার্কেলটা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, কোথাও মনে করো যে আরও FW করে দিলাম, আমি 100 পিক্সেলে গেলাম, 100 না 50 করে দিচ্ছি, 50। আর এটাকে আবার আমি রিপিট এর পরে করলাম, তাহলে কেমন হয় দেখতে। এগুলো একটু নিজে এক্সপেরিমেন্ট করতে হবে, যদিও আমি একটু দেখে নিচ্ছি কীরকম হচ্ছে। আমি যেহেতু রিসেট দেইনি সেই জন্য এই সার্কেলটার উপরেই হচ্ছে। এরপরে আমাদের কি হবে, ফরওয়ার্ডে যাবে 360-তে, যখনই হবে এরপরে আবার এখানটাতে একটা গোল কিন্তু সৃষ্টি হবে। তাহলে এইভাবে করে করে কিন্তু আমি একটা ফুলও তৈরি করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আরও কিছু কমপ্লিকেটেড ফাংশন আছে যেগুলো আমি জাস্ট লিখে দেখাচ্ছি, আমি লিঙ্কের ডেসক্রিপশানে দিয়ে দিব, সেগুলো থেকে তোমরা ট্রাই করতে পারো। আমি একটা সিম্পলি রান করেছি যে রিপিট 360, তার মধ্যে আবার রিপিট 180 ডিগ্রি, ফরওয়ার্ড 1 আর টিআর 0.5, মানে 0.5 করে ঘুরবে। এই রকম যদি একটা হয় তাহলে একটা সুন্দর কিন্তু একটা ফুল তৈরি হবে। দেখে নিই কীরকম তৈরি হচ্ছে। তাহলে দেখুন এরপরে কত সুন্দর একটা একটা ফুলের মতো আকার সৃষ্টি হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ। আর নিচে সব কিছু দেওয়া থাকবে, আমি সমস্ত কিছু দিয়ে দেব। আপনারা চাইলে ওখান থেকে কপি করে নিজের পেস্ট করে আপনারা এই ড্রয়িংগুলোকে করতে পারেন। আজকের জন্য ধন্যবাদ।